আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা অনেক সময় গুগলে সার্চ করি। তো গুগল সার্চ করার সময় যেরকম আমরা এখানে এটা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে আমরা যখনই কোনো কিছু সার্চ করতেছি তখন কিন্তু আমরা এই গুগল ব্রাউজারে যে এখানে দেখেন জি মানে গুগল এটা আসে। অনেক সময় এখানে বিং বা অনেক সার্চ ইঞ্জিন চলে আসে। তো এটা চেঞ্জ করার জন্য আমি চাচ্ছি যে এখন আমি গুগলে সার্চ করব না, আমি বিংয়ে সার্চ করব। তো এটা আনার জন্য আমরা কি করব, সেই জন্য এই যে তিনটা ডট চিহ্ন আসে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই নিচের দিকে একবারে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে এখানে যে সেটিং আছে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে চলে আসবেন এই যে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন চেঞ্জ, তো এই চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সার্চ ইঞ্জিনের যে যতগুলো নাম আছে ততগুলো নাম কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমার গুগলটাই সিলেক্ট করা আছে। তো আমি যদি চাই মাইক্রোসফট বিং দিয়ে সার্চ করে দেখবো তাহলে আমি এটা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে সেট অ্যাজ ডিফল্ট এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন এটা এখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমি যদি এখন নিউ ট্যাব ওপেন করি, নিউ ট্যাব ওপেন করার পরে এখান থেকে এখন যা সার্চ দিব সেটা কিন্তু মাইক্রোসফট বিংয়ে কিন্তু আমাকে দেখাবে। দেখেন এখানে কিন্তু মাইক্রোসফট বিং চলে আসছে। আর আমি যদি আবার এটাকে গুগলে নিয়ে আসতে চাই, আমি আবার আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে ডট চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সার্চ এখানে চেঞ্জে ক্লিক করে আপনারা এখান থেকে গুগলও দিয়ে দিতে পারেন। ইয়াহু দিলে ইয়াহু চলে আসবে। তো আমি আরেকটা ইয়ে দিয়ে দিই আপনাদের বলি যে এখানে আরেকটা নতুন সার্চ ইঞ্জিন অ্যাড হয়েছে, সেটা কিন্তু যে ইয়ানডেক্স সার্চ ইঞ্জিনটাও কিন্তু অনেক ভালো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে সেট ড্যাফোডিল করে দিয়ে আমি যদি এখন এটা কেটে দেওয়ার পর অথবা এখান থেকে যদি আমি এখন সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে চলে আসবে মাইক্রোসফট বিংটা এখানে এখনও রয়েছে। তো আমি এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে চলে আসবে। আমি এখানে কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই সেটিংয়ে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি সেটিংয়ে গেলাম। তারপরে আমরা এখানে সার্চ ইঞ্জিনে যাওয়ার পরে যে ইয়ানডেক্স এখানে আছে। তো এখন আমি এখানে সার্চ দিয়ে দেখি যে কি আসে। তো আমি আরেকটা নিশ নিয়ে সার্চ দিই ডক। তো ডক রিলেটেড সার্চ দেওয়ার পরে এখন আমাদের যে নতুন সার্চ ইঞ্জিন আসছে সেটা কিন্তু দেখেন এখানে চলে আসছে ইয়ানডেক্স। তো এখানে আমরা আই এম নট রোবট এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু এই রোবটটা ক্যাপচাটা নেবে। নেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু এই সার্চ ইঞ্জিনটা শো করবে। তো এরকম করে আমরা কিন্তু খুব সহজে সব সার্চ ইঞ্জিন কিন্তু ব্যবহার করতে পারি। কারণ শুধু যে গুগলে আমরা সার্চ করে দেখবো তা না, আমরা অনেক সময় অনেক ইনফরমেশন সার্চ করি, সেটা গুগলে শো করে ঠিকই আছে। তারপরে বেটার রেজাল্ট শো করার জন্য কিন্তু আমরা এরকম বিভিন্ন সার্চ ইঞ্জিনে শো করে দেখতে পারি। তো এখানে হয়তো নেটওয়ার্ক বা অনেক সময় এই সার্চ ইঞ্জিনগুলোতে একটু ট্রাবল দেয়, নেটওয়ার্ক বা কোনো প্রবলেমের কারণে আসতে চায় না। সেই ক্ষেত্রে আমরা আবার এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমরা গুগলটাই সিলেক্ট করে দিলাম, কারণ যেহেতু গুগলটা সবার কাছে পারফেক্ট। তো আমি গুগলটা এখানে রাখতেছি, কিন্তু আপনাদের কাজের পারপসে এইগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে সেট ডিফল্টে দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দেই। কেটে দেওয়ার পরে আমি যদি আবার ওপেন করি তাহলে দেখবেন যে আমার এখানে গুগলটাই চলে আসছে। যে গুগল এখন কোনো কিছু যদি সার্চ দিই আমি এখানে, তাহলে সেটা গুগলেই শো করবে। তো আমি সার্চ দিয়ে আপনাদের একটু দেখাই। তো দেখেন এখান থেকে এটা আমাদের ওটাই চলে আসছে। তো আমি আবার সার্চ দেই, এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আচ্ছা ওইখানে আমাদের ডিফল্ট এরকম রয়েছে, এর জন্য এরকম আসতেছে। তো আমি এখান থেকে গুগলে সার্চ দিই, দেখেন এই যে গুগলে এটা চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এইখান থেকে চেঞ্জ করে কাজ করতে পারবেন আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে। এটা কিন্তু একটা ভালো সিস্টেম। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।